শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্মের সন্ন্যাস এবং যোগ কর্মযোগ উভয়কেই প্রশংসা করেছেন। এই দুইয়ের মধ্যে কোনটি উত্তম তা নিশ্চিতভাবে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, কর্মের সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তির পথ, তবে কর্মের সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেয়। তিনিই নিত্যসন্ন্যাসী, যিনি কিছুতে দেশ করেন না এবং কিছুই কামনা করেন না। হে মহাবাহু অর্জুন, দ্বন্দ্বমুক্ত সেই ব্যক্তি সহজেই বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ও পণ্ডিতেরা বলেন যে সাংখ্য ও যোগ পৃথক, কিন্তু পণ্ডিতেরা বলেন না। একটিকে ভালোভাবে অবলম্বন করলেই উভয়টির ফল পাওয়া যায়। যে স্থান সাংখ্য দ্বারা অর্জিত হয় তা যোগ দ্বারা অর্জিত হয়। সাংখ্য ও যোগকে একরূপে দেখতে পারাই সত্য দর্শন। হে মহাবাহু, যোগ না করে সন্ন্যাস অর্জন করা কষ্টকর, কিন্তু যোগযুক্ত মুনি দ্রুতই রুক্ষ অর্জন করেন। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, সংযত মন ও ইন্দ্রিয়যুক্ত ব্যক্তি সকল প্রাণীর আত্মারূপে নিজেকে দেখে। সুতরাং তিনি কর্ম করলেও কর্মফলে লিপ্ত হন না। যোগযুক্ত তত্ত্বযোগ্য ব্যক্তি ভাবেন, আমি কিছুই করি না। দেখেন, শোনেন, স্পর্শ করেন, ঘ্রাণ করেন, ভোজন করেন, চলাফেরা করেন, নিদ্রা যান, শ্বাস প্রশ্বাস করেন, কথা বলেন, ত্যাগ করেন, গ্রহণ করেন, চোখ খোলেন বা বন্ধ করেন, তখন মনে করেন ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয় বিষয়ে নিযুক্ত রয়েছে। যিনি ব্রহ্মে অবলম্বন করে আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি পদ্মপাতার মতো জলে থেকেও পানিতে লিপ্ত হন না। যোগী সকল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়সমূহের দ্বারা শুধুমাত্র আত্মশুদ্ধির জন্য কর্ম করেন, আসক্তি ত্যাগ করে। যোগযুক্ত ব্যক্তি কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন। কিন্তু অযুক্ত ব্যক্তি কামনার বশবর্তী হয়ে কর্মফলে আসক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হন। যিনি সকল কর্ম মন দ্বারা সন্ন্যাস করে সুখে বাস করেন, সেই দেহী আত্মা নবদারপুরে দেহে বাস করেও কিছুই করেন না। প্রভু ঈশ্বর না কর্তৃত্ব, না কর্ম, না কর্মফলের সংযোগ সৃষ্টি করেন, স্বভাবিতা প্রবর্তিত করে। ঈশ্বর কারো পাপ বা সুকৃতি গ্রহণ করেন না, কিন্তু জ্ঞান অজ্ঞানে আচ্ছন্ন হওয়ার জন্য জীবগণ মোহিত হয়। তবে যাদের সেই অজ্ঞানের বিনাশ হয়েছে জ্ঞান দ্বারা, তাদের জ্ঞান তখন সূর্যের মতো সেই পরমাত্মাকে প্রকাশ করে। যাদের বুদ্ধি, মন ও আস্থা তাতে স্থির, যারা সেটাতে নিবেদিত, তারা জ্ঞান দ্বারা কলসমুক্ত হয়ে পুনর্জন্মে ফিরে আসেন না। যারা জ্ঞান ও বিনয়ে পূর্ণ, সেই পণ্ডিতেরা ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর ও চণ্ডালে একইভাবে সমদর্শী। যাদের মন সাম্যের অবস্থায় স্থিত, তারা এই জীবনে সৃষ্টিকে জয় করেছেন। রুক্ষ সম এবং নির্দোষ, সেই কারণে তারা ব্রহ্মে স্থিত। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে উল্লসিত হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্তিতে উদ্বিগ্ন হন না, সেই স্থির বুদ্ধি সমর ব্যক্তি ব্রহ্মজ্ঞ ও ব্রহ্মে স্থিত। যার মন বাহ্যস্পর্শে আসক্ত নয়, যিনি আত্মিক সুখ অনুভব করেন, তিনি ব্রহ্মযোগযুক্তাত্মা অনন্ত সুখ উপভোগ করেন। হে কৌন্তেয় অর্জুন, স্পর্শজাত ভোগসমূহ দুঃখের উৎস। সেগুলির আদিও আছে, অন্তও আছে। সেই কারণে বুদ্ধিমান ব্যক্তি এতে আসক্ত হন না। যিনি শরীর ত্যাগের পূর্বেই কাম ও ক্রোধের উত্থানরূপ বেগ সংযম করতে পারেন, তিনি যুক্ত ও সুখী ব্যক্তি। যিনি অন্তঃসুখী, অন্তরামী, অন্তর্জ্যোতি, সেই যোগী ব্রহ্মনির্বাণে প্রতিষ্ঠিত ও ব্রহ্মভূত হন। যাদের পাপহীন, দ্বন্দ্বচ্ছিন্ন, সংযমী এবং সর্বভূতহিতে রত, সেই ঋষিগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন। যাদের কাম ও ক্রোধ মুক্ত, সংযমী, সংযত চিত্ত, আত্মজ্ঞানী, তাদের চারিদিকে ব্রহ্মনির্বাণ প্রতিষ্ঠিত। যিনি বাইরের স্পর্শকে বহিরাগত করেন, চক্ষুকে ভ্রুর মাঝে স্থাপন করেন, শ্বাস ও প্রশ্বাসকে নাসারন্ধ্রের মধ্যে সম রাখেন, ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযম করেন, মোক্ষপরায়ণ, ইচ্ছা, ভয় ও ক্রোধ মুক্ত সেই মুনি সদাই মুক্ত। যিনি জানেন যে আমি সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সকল বিশ্বের মহেশ্বর এবং সকল জীবের সুহৃদ, তিনি শান্তি লাভ করেন।